অনেক অপেক্ষার পর দুই বন্ধুর দেখা হয়েই গেল। দীপ আর জারা ছিল ভার্সিটির সবচেয়ে পপুলার কাপল। দুজন দুজনকে ছাড়া এক মিনিটও কল্পনাই করতে পারতো না। পুরো ভার্সিটি ওদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। কি সারপ্রাইজ? আই এম ভেরি সারপ্রাইজড। সিগারেটটা এখনো ছাড়তে পারো না, তাই না? সিগারেটটা কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কি কথা দিয়েছিল আমাকে, মনে আছে তোমার? এই সিগারেটটা হচ্ছে তোমার জীবনের লাস্ট সিগারেট। এরপর আর কোনোদিন তুমি সিগারেট খাবে না। তুমি আমাকে প্রমিস করো তুমি আর কোনোদিন সিগারেট খাবে না। আরে বলছি না প্রমিস করতে। প্রমিস, আমি আর কখনো সিগারেট খাবো না। এভাবে ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে দেওয়া কথাগুলো হারিয়ে যায়। কই দে সিগারেট দে, আমার সিগারেটটা কই? কি তুই জানিস নি? তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। আমি না দোস্ত, মানে সবকিছু ছেড়ে দিছি, এই সিগারেটটা না ছাড়তে পারতেছি না সারা। তোর এখন সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত। এখনো নিচে নিচে চুরি পড়া শেখনি না? এরপর তোমাকে কি চুরি পড়িয়ে দেবে? তখন তো আর আমি থাকবো না। তুমি চলে যাওয়ার পর গত 2 বছরে আমি চুরিই পড়িনি। যারা, তোমার সাথে কিছু কথা আছে। বাসা ভর্তি মানুষ। আমার তোমাকে এই কথাগুলো এখনই বলতে হবে। আমার হাতে সময় নেই। যারা দেখো, তুমি আমার কাছে আল্লাহর ওয়াস্তে আর কোনো কিছু লুকায়ও না। তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। কেন তাহলে এই সব কথাগুলো তুমি এতদিন কেন বলোনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা আমিও করেছিলাম। তাহলে কেন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছো? আমরা আবার আগের মতো হতে পারি না? আমি পারবো না। যারা, লিসেন টু মি, শোনো আমার কথা। আমার যারা, আরে কই তোমার হলো? প্লিজ যাও, যাও তুমি এখানে। যারা, যারা ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম একটা মুহূর্তের জন্য একদমই প্রস্তুত ছিল না ফয়সাল। কতদিনের সম্পর্ক তোদের? এটা হয়েছিল কেন তোদের? যারাও তোকে ভালোবাসতো? কথা বল। শালা বেঈমান, তুই তো আমার চেয়ে যারাকে অনেক বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না? তুই কি ভেবেছিস তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো? আমি চাই যারা সারা জীবন শুধু তোরই থাকুক। তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবো না। কিন্তু কাউকে না কাউকে তো কষ্ট পেতেই হবে। জারার কিছুই করার ছিল না। অনেক দেরি হয়ে গেছে। পরিবার পরিজন সবাইকে কষ্ট দিয়ে জারা দীপের কাছে ফিরে যেতে পারেনি।